Ayo be bisa yo. Bisa yo. فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي मेरे आका मेरे मौला बहुत से दूरी से आया हो पढ़ें दुरूद ओ मोमिन बाई बसिया मोদের দরদ শোনেন গো নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কে অবাধ্য হয় কেমন করে তোমার দয়া রিজিকে আলহামদুলিল্লাহ হযরত তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি বার্ষিক ইসলামের সব উপলক্ষে মল্লিকপুর পেঞ্জগঞ্জ সিলেটের 26তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভা আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ আমিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতেরা পঞ্জওয়ান আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমাদের দুনিয়ার দোয়ান আল্লাহ 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 দইকা আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা জীবন জৈবন সফলে আপনার পায় আল্লাহ 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 দইকা আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা জীবন জৈবন সফলে আপনার পায় আল্লাহ 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 মাল দৌলত যাহা ছিল সব আপনার কদমে দিল আপনার বানাইল আপন আল্লাহ আল্লাহ
Allah, 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 Allah. আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ 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 রহমতে আলম নবী রহমতে আলম নবী আখির জামানা বাপিত রাগিতে দিলেন রাবানা আল্লাহ আল্লাহ মাস্টারদের টুডে একটু মাস্টারদের বেশগুলো বন্ধ করে দাও মাস্টারদের আল্লাহ 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 আল্লাহর নবী মায়া নবী গো আপনার প্রেমে জীবন কুরবান আল্লাহ 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 কীর্তন লয়া আইসুর বাজালেব সংসারে কীর্তন লইয়া যাইতাই তুমি পড় পারের দিকে দিল কান্দে রে দয়া নিকরিবা আল্লাহ মোরে আল্লাহ 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 মা বাবার মাধ্যমেতে আসিলাম জগতে আল্লাহ মা বাবার মাধ্যমেতে আসিলাম জগতে মার পায়ের নিচে জান্নাত আমার বংশে রসুল পাকে ও দিল খান্দে রে দয়া নিখরিবা আল্লাহ মোরে আল্লাহ 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 জামান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর মাইকটা ওটা তাকে আবার চলে যায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাবানুল মুআজ্জম মাসে আমাদেরকে এখানে আসার বসার ওলি আল্লাহর মাহফিলে ইসালের সব মাহফিলে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মুবারক একটা চাঁদ শাবানুল মুআজ্জমের চাঁদ শাবানুল মুআজ্জমের চাঁদ মুবারকপূর্ণ একটা চাঁদ এই চাঁদের 15 তারিখ দিবাগত রাত নিসফ মিন শাবান যেটা শবে বরাত 14 তারিখ
দিবাগত রাত। আমার নবী বলেন, وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان আমার প্যারা নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বর্ণনা করেন, আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, যখন তোমাদের কাছে পবিত্র শাবানুল মুআজ্জম মাসে 14 তারিখ আগমন করে আমার নবী বলেন, ফাকুমু লাইলাহা, যখন তোমাদের কাছে পবিত্র শাবানুল মুআজ্জম মাসের মধ্যবর্তী রাত লাইলাতুন নিসফি মিন শাবান আগমন করে রে, ওই তারিখে ওই রাতে তোমরা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রিকালীন সময়ে নামাজ আদায় করো আর পরের দিন দিনের বেলা রোজা পালন করো। নবী বলেন, তোমরা পবিত্র শাবানুল মুআজ্জমের চাঁদে 14 তারিখ দিবাগত রাত যখন আগমন করে মধ্যবর্তী শাবান, নিসফু মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত যখন আগমন করে তোমরা তখন ফাকুমু লাইলাহা, রাত্রিবেলা নামাজ আদায় করো, সারা রাত আল্লাহ বিল্লাহ করো, ওয়া সুমু নাহারাহা, আর পরের দিন দিনের বেলা রোজা রাখো। বলে কেন, কি কারণে রোজা রাখবো আর কি কারণে নামাজ পড়বো? আমার প্রিয়রা হাবিবের অনেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يغفر لجميع خلقه, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শবে বরাতের রাতে তাম সৃষ্টি কুলের দিকে মায়ার নজর করে তাকান। লিজামি'i খালকিহি, সৃষ্টি কুলের দিকে আমার আল্লাহ মায়ার নজরে তাকান উদ্ভাসিত হন। সৃষ্টি কুলরে আল্লাহ মাফ করিয়া দেয়, ক্ষমা করিয়া দেয় রে, ইল্লাল মুশরিকা, মুশরিকরা ব্যতীত, যারা শিরক গুনাহ করে, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, যারা দেব দেবীর পূজা অর্চনা করে, আমার আল্লাহ তাগুদেরকে ক্ষমা করবেন না। যারা মূর্তি পূজা করে, দেব দেবীর পূজা করে, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব বানায়, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ সামাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন গো, কুল হে নবী আপনি বলে দেন, আহাদ আমি আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক, আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব নাই। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা,
رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا একটু বড় করে জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দারা রে আমি আল্লাহ আহাদ আমি আল্লাহ সামাদ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই আমি আল্লাহ কাউরে জন্ম দেও নাই আমি আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই আমি আল্লাহর সাথে কারো শরীক নাই রে যারা আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে যারা শিরিক গুনাহ করবে আমি আল্লাহ শবে বরাতের রাত্রেও তাদেরকে ক্ষমা করব না। কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি বড় সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি বড় মায়া করে বড় মোহাব্বত করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মায়া করে মোহাব্বত করে আবার সুন্দর করে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান বানাইছেন কুন ফায়াকুন বলিয়া জমিন বানাইছেন কুন ফায়াকুন বলিয়া আসমান বানালেন জমিন বানালেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম আমার আল্লাহর সৃষ্টি জগৎ আমার আল্লাহ বানালেন কোন ফায়াকুন বলিয়া রে কিন্তু তোমারে আমারে বানাইতে আমার আল্লাহ শুধু কোন ফায়াকুন বলে নাই আল্লাহ কুদরতের হাতের ছোঁয়া দিয়া বানাইছে। আমার আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোন কিছু বানাইতে ইরাদা করি ইচ্ছা করি আমি আল্লাহ শুধু কোন বলি হয়ে যাও তৎক্ষণাৎ হয়ে যায় আমি আল্লাহ কিন্তু কোন আর ফায়াকুন বলিয়া সৃষ্টি জগৎ সাজাইলাম কিন্তু বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতের হাতের ছোঁয়া লাগাইছি। কারণ গোলাম বান্দা বান্দে জমিনে যাইয়া এই কপাল আর নাক দিয়া এই চেহারা দিয়া আমি আল্লাহর গোলামি করবে এই জন্য চেহারার মধ্যে আমি আল্লাহর হাতের ছোঁয়া লাগাইছি আমার কুদরতের ছোঁয়া লাগাইছি কোন সুবহানাল্লাহ। মানুষ চিড়িয়াখানায় যায় কোথায় যায় চিড়িয়াখানায় যায় হরিণ দেখে ময়ূর দেখে চিড়িয়াখানায় যায় ময়ূর দেখিয়া মানুষরা বলে আয় হায় কত সুন্দর ময়ূর কত সুন্দর হরিণ কত সুন্দর ময়না পাখি ময়না পাখি দেখা মানুষ আফসোস করে হায় হায় এত সুন্দর ময়না পাখি এত সুন্দর হরিণ এত সুন্দর ময়ূর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সুন্দর করে বানাইছেন এটা মানুষগুলা তো ময়ূর পাখিটাকে দেখা কর না রে
আমাদেরকে দেখা তোমরা সুন্দর বলতেছো ঠিকই, কিন্তু বাস্তবে দলিল প্রমাণে আমরা সুন্দর না। ময়ূর সুন্দর মানুষের চোখে, দলিল প্রমাণে নাই। হরিণ সুন্দর মানুষের চোখে, দলিল প্রমাণে না। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি রে, এটার দলিল আমি আল্লাহ কোরআনে দিছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াত্তিন, আমার আল্লাহ কয় তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, আমার আল্লাহ কয় জৈতুন ফলের কসম, ওয়া তুরে সিনিন, আমার আল্লাহ কয় তুরে সিনায়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা কসম? চারটা। ওয়াত্তিন, ওয়াজ্জাইতুন, ওয়া তুরে সিনিন, ওয়া হাযাল বালাদিল আমিন। করলো আমার আল্লাহ এক নম্বরে কয় তিন ফলের কসম, দুই নম্বরে জৈতুন ফলের কসম, তিন নম্বরে তুর পাহাড়ের কসম, চার নম্বরে পবিত্র মক্কা দেশের কসম, মক্কা নগরীর কসম। আমার আল্লাহ চারটা কসম করিয়া বলে, বান্দা তোরে বানাইছি বড় সুন্দর করিয়া। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ চারটা কসম করে বলে, গোলাম, ও গোলামের দল, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি রে বড় সুন্দর করিয়া। মানুষের মতো এত সুন্দর আমি আল্লাহ আর কাউরে বানাই। মানুষে আমি এত সুন্দর অবয়ব দিয়েছি, এত সুন্দর গঠন প্রণালী দিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি, আকৃতি দিয়েছি রে, সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ আর কাউরে দান করি নেই। মাথা থাকলেই জ্ঞান হয় না, জবান থাকলে, ঠোঁট থাকলে, জিহ্বা থাকলে কথা বলা যায় না। কথা বলতে পারতো গরু, জিহ্বা, মানুষের জিহ্বা থেকে শুরু না বড়, মানুষের জিহ্বা বড় না, গরুর জিহ্বা বড়, গরুর জিহ্বা বড় না, ওটা ধোয়া গুলো জিহ্বাটা কত হয়, আধা কেজি 1 কেজি হয়ে যায়। হ্যাঁ, আর বেশি হয় না, আপনার জিহ্বা আমার জিহ্বা কই কেজি, 100 গ্রাম করতে না। টুট, গরুর টুট বড় না আঙ্গুর টুট বড়? হ্যাঁ, মাথা কি আমরার মাথা বড় না হাতির মাথা বড়? ঠুট আছে গরুর, জিহ্বাও আছে, কথা বলতে পারে, আওয়াজ করলে শুধু ভ্যাবে ছাড়া আর কিছু হবে না। কথা বল না? মাঝে মধ্যে দেখবেন এরকম কিছু আল্লাহ পাক মানুষের মধ্যে দেয়, এর সব কিছু ঠিক আছে, কথা কইতে পারে না, মানুষের বেটারে আবড়া করে তাহলে চিল্লায়, কথা বোঝা যায় না, ইশারা ইশারায় কথা হয়, আছে না নাই? তার মানে কি আল্লাহ কয়, বান্দা জবান থাকলেই, টুট থাকলেই, জিহ্বা থাকলেই কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দেই। গোলামের দল, মাথা থাকলে আমি আল্লাহ আকল দেই না। মাথা তো তোমাদেরকেও দিছি, জানোয়ার, জীব জানোয়ারেরও দিছি। তোমরা মানুষের মাথার থেকে গরু ছাগলের মাথা, হরিণ, বকরি, দুম্বা, উট, হাতি, সিংহ, বাঘ, সবারই মাথার মধ্যে আমি আল্লাহ মগজ দিছি। মগজ আছে ঠিকই, কারো মাথায় আকল নাই, বুদ্ধি নাই। আকল বুদ্ধি যদি আকল বুদ্ধি থাকতো, এত বড় বিশাল হাতিরে
ছোট্ট একজন মানুষে কন্ট্রোল করা সম্ভব হইত না। আকল দিয়েছি আমি আল্লাহ মানুষের মাথায়, আকল দিয়েছি আমি আল্লাহ ইনসানকে, মানব জাতিকে, মানুষের মাথায় আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি। সবাই না, কিছু কিছু মানুষে আমি আল্লাহ মাথাও আছে ঠিকই, সব আছে, কিন্তু এর মাথায় কাজ করে না। আছে না এরকম প্রতিবন্ধী মানুষ? আছে না নাই? মাথায় কাজ করে না। এই মাথার মধ্যে আমি আল্লাহ আকল দিছি, বুদ্ধি দিছি। কোন সুবহানাল্লাহ। কেন দিছেন? আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহ চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, পাওয়ার জন্য। চিল্লায়ে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন গোলামের ধন ইয়াগফিরুল জামিআকে, আমি আল্লাহ সবে বরাতের রাত সৃষ্টির সবাইরে ক্ষমা করিয়া দেই রে, কিন্তু যারা মুশরিক আর যারা হিংসুক আমি আল্লাহ এদেরকে ক্ষমা করি না। কয় দল? জোরে বলেন না, কয় দল? একদল মুশরিক আর একদল হিংসুক। একদল মুশরিক আর একদল হিংসুক। জানাকুর মদকুর, মদ খায়, এবারেও যদি সবরাতের রাত্রে গিয়ে কয় আল্লাহ জীবনে যত গুনাহ করছি, পাপ করছি, অন্যায় করছি, মদ খাইছি গো আল্লাহ, তোমার কাছে মাফি চাই। আমার আল্লাহ কয় ইয়াগফিরুল জামিআকি, বান্দা যতই জীবনে পাপ করছো, শরাব খাইছো, মদ খাইছো, গাঞ্জা খাইছো, তাই আয়, আমি আল্লাহর রহমতের দরওয়াজা খুলে রাখছি। ক্ষমা চাইতে দেরি হবে, মাফ করতে দেরি করিব না। কিন্তু মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না, হিংসুককে আল্লাহ ক্ষমা করবে না। আমার নবী বলেন ইয়ানজিলু ফি আলি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শবে বরাতের রাতে সূর্য অস্ত যাওয়ার পরে, সূর্য অস্তমিত হওয়ার পরে আমার দয়াল নবী বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার নিকটবর্তী আকাশে নবীজি আল্লাহ নাজিল হন। নবীজি বলেন আল্লাহ দুনিয়ার নিকটতম আকাশের মধ্যে ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নাজিল হন। আমার আল্লাহ কোনো আল্লাহ, আমার আল্লাহ বলতে থাকেন আলা মুস্তাগফিরিন, আলা কারা জোরে গুনাহগার, ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। দরবারে কেনে তার, দরবারে কেনে তার হাত পাতো না, দরবারে কেনে তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সাদাও না, প্রভুর প্রেমে মন সারা দাও। অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে হয়ে যায় জ্বর নানো, জ্বর নানো। অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে ভয়ে যায় ঝড় নানো, ঝড় নানো। আল্লাহ আল্লাহ
প্রভুর প্রেমে মন সারা দাও, প্রভুর প্রেমে মন সারা দাও, প্রভুর প্রেমে কেন সারা দাও, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও, প্রভুর প্রেমে মন সারা। আল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জোড়ে দড় দেব না, গুনাহগারের গুনাহ জোড়ে দরুদ দেব না, আপনার শানে পড়েন দরুদ, আপনার শানে ফেরেশতা খোদার নবীজি আল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ আপনাকে দেখিলে নবীজি দুজখ হয় হারাম, আপনাকে দেখিলে নবীজি দুজখ হয় হারাম, স্বপ্নেতে দিও গো দেখা, স্বপ্নে হাবিবি তু জাহান নবীজি আল্লাহ ও আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইক করতে আছে, মাইকটা তো ভালো না, সার্ভিসটা ভালো আছে, আজকা ছাড়ে আজকা ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাবানুল মুআজ্জম মাসে মাগরিবের নামাজের পরে আমার আল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতীর্ণ হন, আকাশে অবতীর্ণ হন। আল্লাহ ডাকেন, কারা আসলে গুনাহগার আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিও। কারা জোরে গুনাহগার, জিন্দেগি ভর গুনাহ করছস, মিছা কথা কইছস, আমার নাফরমানি করছস, মদ পান করছস, কারা জোরে বলো বলো আমি আল্লাহ আমার রহমতের দরওয়াজা খুলিয়া আমি আল্লাহ দুনিয়ার নিকট তোমার আসমানে আসছি রে, তোর জীবনের গুনাহ ক্ষমা করার জন্য বলো আমি আল্লাহকে, আমি তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিব। দুই নম্বরে আরেকটা কথা আমার আল্লাহ বলেন, গোলাম কারা আছো অসুস্থ আমাকে বলো আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দিব। কারা আছো রে অভাবে আমি আল্লাহর কাছে বলো
আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দিব। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। শবে বরাতের রাত আল্লাহ তিনটা জিনিস বলে ডাকেন। এক নাম্বার, গুনাহগার কারা আছো আমাকে বলো, গুনাহ মাফ করব। দুই নাম্বার, কারা আছো অসুস্থ আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। কারা আছো অভাবী অভাবগ্রস্ত আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদেরকে অভাব দূর করে দিব। এই তিন জিনিস আমাদের দরকার আছে না নাই? তাহলে এই তিনটা জিনিস শবে বরাতের রাত আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। চিল্লা এখন আমিন। আমাকে বলা হয়েছে একটু শুহাদায়ে কারবালার বিষয়ে কথা বলতে। আমি রজব মাস, শাবান মাসের একটা আমলের কথা আগে কইলাম। এই রাতে আমরা আল্লাহর কাছে তিনটা জিনিস চাইব। আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে রিজিক ধন দৌলত চাইব, সুস্থতা চাইব। সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করব, পরের দিন রোজা রাখবো। পরের দিন কি রাখবো? রোজা রাখবো। মা বোনরা বেশি রাখে, আমরা ছেড়া দিই। এই বছরটাকে নিয়ত করেন যে আমরাও রাখবার চিন্তা ধারা যেন করতে পারি। সবরাতের পরের দিন রোজা রাখবেন, রোজা রাখার দরকার আছে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করেছিল, এখন আমিন। এই আমলগুলি সবরাতে এগুলি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তার মা বাবাকে আল্লাহ মাফ করুন। মায়া মেনা স্বপ্নে দেখেন গড়বে তাহার নূর। মায়া মেনা স্বপ্নে দেখেন গড়বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়াত পাক পাঞ্জাতন শুহাদায়ে কারবালার আলোচনা করতাম। আমারে বলছে তারা পাক পাঞ্জাতন হলো পাঁচজন। কয়জন? পাঁচজন। আমার দয়াল নবী, মাওলায় আলী, মা ফাতেমা, হাসান আর হুসাইন। এই পাঁচজন হলো আহলে বায়াত পাক পাঞ্জাতন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিন কালো রঙের একটা চাদর গায়ে দিয়ে আমার নবী বের হলেন। আমার নবীর কাছে ইমাম হুসাইন আসলেন। আমার নবী চাদরের নিচে তারে বসায়া দিলেন। কিছুক্ষণ পরে আসলেন মাওলা হুসাইন। আমার নবী হুসাইনকে চাদরের ভিতরে বসালেন। আসলেন মাওলা আলী। আমার নবী মাওলা আলীকে চাদরের ভিতরে বসালেন। সবশেষে আসলেন মা ফাতেমা। আমার নবী পেছনে মা ফাতেমারে বসাইলেন। এরপরে আমার নবী দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। এই আহলে বায়াতের ভালোবাসা চাই কি চাই না? আওয়াজ দিয়ে এখন চাই কি চাই না? আমার দয়াল নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে একটা শিশি দিয়ে বললেন, উম্মে সালমা এই বোতলটা শিশিটা তোমার কাছে আমানত দিলাম, এটা তোমার কাছে রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কই এটার মধ্যে কি আছে? বন্ধুরারে আমার নবী বলেন, উম্মে সালমা এই শিশির মধ্যে, বোতলের মধ্যে ওই ইরাকের জমিনের ফুরাত নদীর তীরে কারবালার ময়দানের এক মুষ্টি মাটি আছে গো উম্মে সালমা। এই বোতলের শিশির মাটিটুক যেই দিন রক্তে লাল হইয়া যাবে, ওই দিন আমার ভাই হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। উম্মে সালমা কাঁদলেন, নবী গো তাইলে বুঝি আমার ভাই কারবালায় শহীদ হবে, আমি তার সঙ্গী হব। আমার দয়াল নবী দুনিয়ার থেকে পর্দা করলেন।
সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, হযরত উমর ফারুক আজম শহীদ হয়ে গেলেন, ওসমানে জিন্নুরাইনও শহীদ করা হলো, মাওলা আলীও শহীদ হয়ে গেছেন। একটু বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার ইসলামের খোলাফায়ে রাশিদিন যুগ চলে যাচ্ছে 61 হিজরিতে, 60 হিজরিতে চক্রান্ত শুরু হলো রে। দামেস্কের মসনদে খেলাফতে বৈশা গেছে আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ দামেস্কের খেলাফতে বৈশা আমার হাসান ইমাম হাসানের কাছে, ইমাম হুসাইনের কাছে ঘোষণা দিল, তোমরা আমার বায়াত নাও, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হাসান হুসাইন ইমাম দয় বললেন, খবরদার, আমরা কখনো তোমার কাছে বায়াত নিতে পারি না। চক্রান্ত শুরু হয়ে গেল, চক্রান্ত করে করে গো শরবতের মধ্যে বিষ মাখায়া আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ খাওয়া দিছে, শরবতের সাথে বিষ খাওয়া দিছে, কন্যা নাউজুবিল্লাহ। আমার ইমাম হাসান যখন বিষ খাইলেন, বিষের ক্রিয়া যখন যাইয়া কলিজার মধ্যে লাগছে, আমার হাসান ডাক দিলেন, ইমাম কাসেম রে, কোথায় আছো রে বাবা? জলদি করে আমার ভাই হুসাইন রে তালাশ করে নিয়ে আয়। একটু বড় করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ইমাম কাসেম দৌড়ে গেলেন, মাওলা হযরত ইমাম হুসাইন কোথায় আছে? তালাশ করে হুসাইন রে নিয়ে আসলেন। দাদা গো, আব্বা হুজুর আপনারে ডাকছে তালাশ করে যে জলদি আসার জন্য। ইমাম হুসাইন জলদি আসলেন, আইসা দেখেন গো আমার হযরত মাওলা হাসান বিছানার মধ্যে শুয়ে আছে, শরীরটা যেন বর্ণ আকার ধারণ করছে, নীল বর্ণ, চোখ দুইটা যেন জ্বলন্ত। ডাক দিছে, ভাইজান কি হয়েছে? আমার ইমাম হাসান বলে, ভাই হুসাইন রে, চির বিদায় দাও, দেখা হবে কাল হাসরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানের গলায় জড়ায় জড়ায় কান্দে। ইমাম হাসান কয়, ভাই হুসাইন রে, ও ভাই হুসাইনি রে, এমন দারুণ বিষ বাইরে খাওয়াইছে আমারে, বিষের ছোটেতে প্রাণ আমার, বিষের ছোটেতে প্রাণ আমার, যেতেছে বাহিরে, বাই হুসাইন রে, ওরে ডাকিতেছেন